ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবীজ ব্লগ। আমি চলে এসেছি আবারও তোমাদের সাথে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজ চলে এসেছি আমার গ্রামের বাড়ি চুরুলিয়ায় নজরুল জয়ন্তী মেলায়। তো 11ই জ্যৈষ্ঠ থেকে শুরু হয়েছিল, আমি তার মধ্যে একদিন এসেছি। তো নজরুলের স্মৃতিগুলো দেখানো যাবে না, কারণ ওখানে ঢুকেছিলাম কিন্তু ওখানে ভিডিও করতে দেয় না, সেই জন্য আর কি। তো এই হচ্ছে নজরুলের মানে ইয়েগুলো, বিদ্যাপীঠ যেটাকে আমরা মক্তব বলতাম, আর দেওয়াল লিখন সবটাই আছে। আর বন্ধু বান্ধবীদের সাথে, আমার ছোটোবেলার পুরনো বন্ধু বান্ধবীর সাথে দেখা হয়েছিল, কতটা এনজয় করেছি সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর সবথেকে বড় কথা হলো, তোমাদের পার্ট 1 গ্যাংটকের পার্ট 1 ভিডিও তো তোমরা পেয়ে গেছো, ওটা দেখো। আর চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থেকো, তোমাদের সাপোর্ট আমার দরকার। এই হচ্ছে আমাদের নজরুল মেলা, এই হচ্ছে আমাদের আগের রাস্তা। আমরা এই রাস্তা দিয়ে আসতাম মেলায়, তখন আমরা থাকতাম চুরুলিয়ায়। এখন আমরা থাকি না চুরুলিয়ায়, অনেক বছর আগে আমি চলে গেছিলাম, প্রায় 10-12 বছর আগে। 10 না, ক্লাস 7-এ আমি চলে গেছিলাম দুর্গাপুর, মানে প্রায় 14 বছর চুরুলিয়া থেকে আমরা চলে গেছিলাম দুর্গাপুরে। তো এখন তো আমার বিয়েও হয়ে গেছে, সব চেঞ্জ টোটালি। তবু আর কি, যা ছোটোবেলা বন্ধু বান্ধবীদের সাথে এখনও যোগাযোগ রয়েছে, তাদের সাথে দেখা হয়েছে এবছর। খুব আনন্দ করেছি, খুব ভালো লেগেছে। আর নজরুলের যে স্মৃতিগুলো, সেগুলোতেও ঢুকেছিলাম। আমি তো দেখেছি আমার গ্রামের যেহেতু নজরুলের স্মৃতিগুলো, কিন্তু আমার বর তো দেখেনি, তাকে নিয়ে আমি ঢুকেছিলাম, কিন্তু সেখানে কোনো ভিডিও করতে দেওয়া হয় না ওখানে, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। তো আর কি, আমি, মা, বাবা, আমরা 4 জন মিলে মেলায় গেছিলাম, আমার গ্রামের বাড়ি নজরুল জয়ন্তী মেলায়। তোমরা দেখতেই পাচ্ছ, এই হচ্ছে আমরা মেলার গেট, এটা হচ্ছে গেট, ঢুকলাম এটা। আর ডান দিকে আমাদের এদিকে মক্তব রয়েছে, মক্তব বলা হয়, মানে স্কুল আর কি, স্কুলে পড়াশুনো করে এখানকার ছেলেমেয়েরা। এই হচ্ছে স্কুলটা। আর ওখানে ওই যে কবিতীর্থ চুরুলিয়া, ওইটাতে সমাধিটা রয়েছে, নজরুলের সমাধি, প্রমীলা সমাধি, তারপর নজরুলের স্ট্যাচু, মজাহার হোসেনের স্ট্যাচু, সমস্ত কিছু রয়েছে। তো আর এই কিছু ভিডিও আর কি, যেটুকু লুকিয়ে করা যায় সেটুকু করা হয়েছিল এখানে, সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। পুরোটা তো শেয়ার করতে পারলাম না। আর যদি কোনো দিন তোমরা চুরুলিয়া আসো তো আসতে পারো। 11ই জ্যৈষ্ঠ 25শে মে থেকে শুরু হয়। এখন আগে ছোটোবেলায় আমাদের 7 দিনের মেলা ছিল, এখন ওটা 5 দিন হয়ে গেছে। আর আমার এই ব্লগ ভিডিও করা তো অভ্যস্ত নয়, কুকিংয়ের চ্যানেল খুলেছিলাম, তো যাই হোক করছি। তোমাদের উৎসাহ তো খুবই দরকার, এই জন্য ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর জানি না ভিডিওগুলো আপলোড তো করছি, কেমন লাগছে তোমাদের, আশা করছি ভালো লাগবে। আর চেষ্টা করব আরও ভালো করে করার।
এই হচ্ছে আমাদের নজরুলের সমাধি, আর তার পাশে হচ্ছে প্রমীলার সমাধি। আর ওইদিকে আরও দেখাবো, প্রমীলা মঞ্চ আছে। বাবা ওখানে দাঁড়িয়ে রয়েছে আর আমার বাবা রয়েছে। বাবা বলছে আর কি যে এটা প্রমীলা সমাধি, নজরুল সমাধি, এগুলো আর কি বোঝাচ্ছে ওকে। টুকটাক ফটো তোলা হয়েছিল কিছু কিছু আমাদের সবার। তারপর চলে গেছিলাম মেলার মধ্যে, চলে গেলাম আমরা মেলার মধ্যে। না চলো বৃষ্টি পড়ছিল না তখন ওইদিকে চলে গেছে। এই হচ্ছে আমাদের প্রমীলা মঞ্চ। এটা দেখো লোকজন সব বসে আছে। এখন তো সবটাই চেয়ার করে দিয়েছে। আগে নিচে এই চটের বস্তা যেগুলো ছিল আগেকার দিনে, সেই চটের বস্তা পেতে দেওয়া হতো। ওই চটের বস্তার মধ্যে বসতো, মানে যারা চেয়ার মানে পেতো না তারা চটের বস্তার মধ্যেই বসতো। তো ওটাও বেশ একটা ভালো ছিল। আর আমার এই একটা বন্ধুর সাথে দেখা হলো। সব যাদের সাথে দেখা হয়েছে সব ভিডিও হয়তো করতে পারিনি, যেটুকু আরো পাবেন কান পরিষ্কার করা বাস 15 টাকা, রুমাল নেন 15 টাকা, টাওয়াল রুমাল নেন 15 টাকা, পেন্সিল বাস নেবেন 15 টাকা, হাত ব্যাগ। আমার আওয়াজ কতটা পাচ্ছ কিনা জানি না, তবু বলার চেষ্টা করছি, কারণ এত আওয়াজ, এত মেলার সাউন্ড, তারপর ওদিকে মঞ্চের আওয়াজ, মেলার আওয়াজ, হট্টগোল সবটা মিলিয়ে আমার আওয়াজ তোমাদের কাছে কতটা যাচ্ছে বুঝে উঠতে পারছি না, তবু বলছি। এখানে জানোই তো মেয়েরা সমস্ত কিছু ছেড়ে দিয়ে কানের দুলের দিকে সব থেকে বেশি চলে যায়। তো আর কি পছন্দ হয়েছিল, কিনেওছি। আর আমি মেলায় যাব আর কানের দুল কিনবো না, এটা তো হতে পারে না। কানের দুল আর ক্লিপ আমাকে তো কিনতেই হবে মেলায় গিয়ে, এটা আমার ফার্স্ট কাজ। আগে যখন ছোটো ছিলাম মেলাটা না 7 দিনের মেলা হতো, খুব মজা হতো। আর এখন কমিয়ে 5 দিন করে দিয়েছে, মজা হয় ঠিক সেই আনন্দটা হয় না। আগেকার দিনগুলো কত ভালো ছিল। তবে যখনই আসি এখন মানে যেন আমি নস্টালজিক হয়ে যাই, মানে আমি যেন পুরোনো দিনে চলে যাই। আর এই হচ্ছে আমার বন্ধু পৌলমী, ওর নামও পৌলমী আর আমার নাম হচ্ছে পল্লবী, দুজনেই পিপি। এই হচ্ছে দেওয়াল। এখানে আমরা এবার মেলা থেকে
থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ তখন বাজে প্রায় রাত 10:30 তখন বাজে। কারণ এবার আমাদের বাড়ি যেতে হবে, কারণ অন্ধকার রাস্তা, গ্রামের রাস্তা, জানোই তো ফাঁকা, মানে গ্রামের, যদিও এখন এত তাড়াতাড়ি ঘুমোই না, তবু আর কি কেউই এত তাড়াতাড়ি এখন ঘুমোই না। তো যাই হোক, আমরা যাই, বেরোচ্ছি এবার এখান থেকে, চললাম। আর তোমাদের জন্য এই ভ্লগের পরেই কিন্তু আমাদের গ্যাংটকের পার্ট 2 ভিডিও আসবে। এটা দেখতে দেখতে কিন্তু পার্ট 2 এর ভিডিও চলে আসবে, ওয়েট করো। আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। পরপর কিন্তু এখন ভিডিও আসতে চলেছে, আর যতক্ষণ ভিডিও আসে ততক্ষণ অবধি ভালো থেকো। লাভ ইউ অল। এইখানে ইয়েটা আছে, হসপিটালটা। একটু ভিডিওটা করি। এই যে আমরা মেলা থেকে বেরিয়ে গেছি। এই হচ্ছে আমাদের রাস্তা, চুরুলিয়া রাস্তা। বাবা মা আগে এগিয়ে গেল আর আমরা যাচ্ছি পিছনে।